সালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আলু চিজ ললিপপের একটা রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথম চিজটিরে আমি ভালো করে এখানে গেট করে নেবো, আর এখানে আলুটা সুন্দর করে ডুল্লা নিছি। আমি তো আলুটা ডুল্লা চিজটিরে ভালো করে গেট করে এখন আমি দেখুন এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে একটু ধনিয়ার গুঁড়া আর অল্প করে আধা চামচের মতন যে মরিচের গুঁড়া, আধা চামচ, 1 চামচ গোলমরিচের গুঁড়া, আধা চামচের মতন কর্নফ্লাওয়ার, আধা চামচের মতন আমি এখানে গরম মশলা, একটু ধনিয়ার গুঁড়া, একটু পুদিনার গুঁড়া, অল্প মতো স্বাদ মতো লবণ আর 2 চামচের বেশি হবে আমি কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিছি। তো দিয়ে কিন্তু সুন্দর করে দেখুন আমি একটা ভালো করে আলুটার ডললা নিমু, একটা সুন্দর মতন ডলমু যাতে সুন্দর করে সব মশলাটা আলুর সাথে মিলে যায়। তারপর ডললা দেখুন আমি এখানে যতটা ললিপপ বানাবো অতটা সাইজ করে আমি গোল গোল করে নিছি। এবার প্রতিটা সাইজ হাতের ভিতরে একটু তেল দিয়া আমি এখানে দেখুন ভালো করে একটা করে তারপরে আমি চিজটির ভিতরে ঢুকাইয়া আমি কিন্তু দেখুন এদিকে ললিপপের মতন এটা একটা কাঠির ভিতরে ঢুকাই দিছি। তো কাঠিতে ঢুকাইয়া সুন্দর করে কাঠিটার ভিতরে ঢুকাইয়া তারপরে কিন্তু আমি ললিপপটা সুন্দর মতন একটা সাইজ করে বানাই নিব। তো এইভাবে করে বানাইয়া তারপরে কিন্তু আমি প্রতিটা এইভাবে বানাবো দেখুন। তো আমার এই চিজি আলু ললিপপের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হইলেও বানায় খেয়ে দেখেন, বাচ্চারা অনেকই মজা লাগবে, অনেকই মজা করে খাইব ইফতারি। তো এদিকে একটা বাটিতে আমি অল্প করে পানি নিচ্ছি, 2-3 চামচ আটা, ময়দার আটা একটা দিলি হয়েছে, একটু লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা তৈরি করে এখানে কিন্তু দেখুন ভালো করে মিলাইয়া তারপরে আমি এই একটা করে ললিপপের ভিতরে চুবাইয়া তারপরে কিন্তু আমি সুন্দর করে বেডগ্রামের ভিতরে দিয়ে দেবো। তো বেডগ্রামের ভিতরে দিয়ে ভালো করে বেডগ্রামটা বইরা আমি একটা সাইডে দেখুন এইভাবে করে রাইখা দেবো। তো সবটি ললিপপ আমি এইভাবে করে দেখুন এখানে কিন্তু ভালো করে বেডগ্রামের ভিতরে বইরা সুন্দর করে একটা সাইডে রাইখা দেবো। রাইখা কিন্তু সুন্দর মতন সবটি করা হয়ে গেলে দেখুন কত সুন্দর করে হয়ে গেছে। এবার তেলটা ভালো মতন গরম করে তারপরে কিন্তু তেলে দিয়ে দেবো। আর তেলটা একটা ভালো করে গরম হইলে দিবেন, তাহলে দেখবেন কি সুন্দর মতন একটা ফিট হইলে তারপরে উল্টাইবেন। তো আমি দেখুন যখন সুন্দর করে হয়ে গেছে আমি কিন্তু সুন্দর মতন একটা ফিট ধরে উল্টাই নেব। তো উল্টাইয়া বাদ পাই যেটি আছে ওটারও জায়গা করে আমি এদিকে দেখুন দিয়ে দিতেছি দুইটা সুন্দর করে। তো সুন্দর মতন জায়গা করে তারপরে কিন্তু আমি এদিকেও দুনোটা দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে আমি সবটি লাল লাল করে ভাজা তারপরে উঠাবো। তো এখানে লাল লাল করে আমার ভাজা হয়ে গেল আমি সুন্দর করে তেলটা সাইকা উঠাইয়া দেখুন একটা সাইডে রেখে দিলাম। তো ওই দুটোও সুন্দর মতন উল্টায় বাচ্চা নেবো। বাচ্চা আমি দেখুন সবটি ভাজা আমার হয়ে গেছে। আর কত সুন্দর চিজি হয়েছে দেখুন, সুন্দর মতন চিজটা গলে গেছে। আমার এটা বানানো শেষ।